শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। যে সকল প্রতিযোগী উত্তীর্ণ হয়েছে এবং যারা উত্তীর্ণ হতে পারেনি, আমাদের প্রায় 2000-এর অধিক সংখ্যক শিক্ষার্থী এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাদের মাঝে আমাদের সিদ্ধান্ত ছিল যে প্রথম 10 জনকে প্রতি হিফজুল কোরআনে এবং কোরআন তেলাওয়াতের যে 3টি বিভাগ করা হয়েছে, সর্বমোট 4টি ভাগে আমাদের 10 জন করে আমাদের নেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের সবার মার্কস এক হওয়ার কারণে আমরা বাধ্য হয়েছি যে 15 জন করে নেওয়ার জন্যে। এবং আমরা প্রথম পর্ব শেষে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা চূড়ান্ত পর্বে আসব, কিন্তু তারপর আবারও যাচাই বাছাই করতে হয়েছে, কারণ আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিগত 15.5 বছর আমরা পারিনি, আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিলাম। কিন্তু যখনই ছাত্রদল সে সুযোগ পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শুধুমাত্র এই হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় নয়, অপর সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যতগুলো শিক্ষার্থী বান্ধব এবং পলিসি মেকিংয়ের জন্য যতগুলো কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন আমরা চেষ্টা করেছি। আমরা কথা দিচ্ছি, ছাত্র সমাজকে কথা দিচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা এভাবেই আগামীতে আরও বেশি যুগোপযোগী অনেক কর্মসূচি চালু করবে ইনশাআল্লাহ। এবং আমরা প্রত্যাশা করছি আমাদের এই যে আয়োজন বিগত সময়ে শুরু হয়েছে, এর ধারাবাহিকতা থাকবে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, জানেন সবাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এটি ধারাবাহিকতা ছিল এবং সর্বশেষ তাদের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একক পৃষ্ঠপোষকতায় আমরা ছাত্রদলের আজকের এই হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করতে পেরেছি। আমি আবারও বলছি, এখানে আমাদের যত পুরস্কারের যে অর্থ লেগেছে এবং সামান্য কিছু অর্থ লেগেছে, এই সবটুকু অর্থ মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসাবে আমাদেরকে দিয়েছেন। আমরা কারো কাছ থেকে 1টি টাকা এই কর্মসূচি পালন করার জন্য নেইনি, সবটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সেজন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।